গুড মর্নিং গুড মর্নিং গুড মর্নিং, কেমন আছো বলো সকলকে আরও একবার ভেরি গুড মর্নিং। আচ্ছা বলবো স্যার শুধু মর্নিং কেন বলছেন, যেটা রেগুলার বলুন সেটাই বলুন। চলো সেটাই বলি। গুড মর্নিং, গুড নুন, গুড আফটারনুন, গুড ইভিনিং, গুড নাইট, এই ভিডিও কখন তো ঠিক নেই। তো আজকে আমাদের সপ্তম পর্ব, 7th লেসন ফুড এসআই, প্রিভিয়াস ইয়ারের 7th লেসন ফুড এসআইতে। লাস্ট 2 বছরে যা কোয়েশ্চেন এসেছিল প্রিভিয়াস ইয়ার, একদম যা পরীক্ষায় তোমাদের কোয়েশ্চেনগুলো এসেছিল, 50টার কোয়েশ্চেন আসে, তোমরা জানো ভালো করে যে পরীক্ষা তোমাদের আগামী 16 তারিখ ডেট দিয়েছে। তো সেই কোয়েশ্চেনগুলোকে নিয়েই 5টা করে কোয়েশ্চেন নিয়ে একটা সেশন তৈরি হচ্ছে। তোমরা যেন রেগুলার সকালবেলায় 7টার সময়, এই যে টাইমিং সকাল 7টার সময় যেন রেগুলার তোমরা এরকম 5টা করে অঙ্ক পাও, সারা দিনটা ভালো যাবে। খাতা তৈরি করবে, এর একটা প্লেলিস্টও করে দেওয়া আছে ফুড প্রিভিয়াস ইয়ার বলে, এবং একটা করে অঙ্ক কিন্তু হোমওয়ার্ক দেওয়া থাকে, যা তোমরা কমেন্টে আমাকে উত্তর জানাবে। তো চলে আসি আমরা আজকের সেশনের ফার্স্ট কোয়েশ্চেন। আমি কিন্তু অভিষেক স্যার, এটা আমাদের হোমওয়ার্ক ছিল। আজকের সেশনের ফার্স্ট অঙ্ক দেখি কি বলছে। দেখো এই কোয়েশ্চেন কিন্তু পরীক্ষা আসা কোয়েশ্চেন। 315 কিলোমিটার পথ 2.8 আওয়ারে কভার করেছে, তবে ওর টোটাল অ্যাভারেজ স্পিড কত? টোটাল জার্নিতে অ্যাভারেজ স্পিড মানে পার আওয়ারে কত পথ গেছে, এটা বার করতে হয়। তা আমরা এখানে বলবো স্যার অ্যাভারেজ স্পিড, স্পিড মানে হলো টোটাল কভার ডিস্টেন্স, স্পিড মানে হলো টোটাল কভার ডিস্টেন্স বাই টোটাল টেকেন টাইম। কভার ডিস্টেন্স বলছে 315 কিলোমিটার আর টাইম বলছে 2.8 আওয়ার। তার মানে যেটা উত্তরে আমার বেরোবে কাটাকাটি করলে সেটা কিন্তু কিলোমিটার পার আওয়ারে বেরোবে। চেয়েছে কি দেখো উত্তরে, আমাকে উত্তরে বলছে মিটার পার সেকেন্ডে তুমি বার করো। তুমি মনে রাখবে স্পিডের ইউনিট যদি কিলোমিটার পার আওয়ার থাকে এবং তাকে যদি মিটার পার সেকেন্ড নিতে হয়, তাহলে ডিরেক্টলি 5/18 দিয়ে গুণ করবে, তবে সে ডিরেক্টলি মিটার পার সেকেন্ডে চলে যাবে। আর একইভাবে মিটার পার সেকেন্ডকে যদি কিলোমিটার পার আওয়ারে আনতে হয়, তবে কিন্তু 18/5 দিয়ে গুণ করবে। এই দুটোই কিন্তু একই সঙ্গে মনে রাখবে। স্যার কী করে হয় আমি অন্যান্য ভিডিওয়ে দেখিয়েছি, বা কোনো এক সময় যখন সুযোগ সুবিধা পাবো আমি এগুলোকে এলাবোরেটলি ভেঙে তোমায় দেখিয়ে দেবো। তো অঙ্কে ফিরে আসো, অঙ্কটা কী ছিল? তাহলে এত কিলোমিটার পার আওয়ার যখন বেরোচ্ছে, আমরা এটাকে স্ট্রেট কিছু করবো না, 18/5 দিয়ে গুণ করব, তবে ইউনিট কিন্তু মিটার পার সেকেন্ডে কনভার্ট হয়ে যাবে। এখানেই মজা ছিল অঙ্কটায়। এমনি নর্মালি সবাই পারবে। আমরা ক্যালকুলেশনে এগোই, এই পয়েন্টকে তুলি, উপরে একটা 10 নিয়ে যাই। আচ্ছা 7 দিয়ে কাটো, 4 7 28, 5 7 35, 7 দিয়ে কাটলে 4, 5 দিয়ে কাটলে 9, 2 দিয়ে কাটলে 2, 2 দিয়ে কাটলে 9, 2 দিয়ে কাটলে 5। ক্যালকুলেশন বিশাল কিছু ভুল করে ফেললাম। দাঁড়াও আরেকবার, আমি ক্যালকুলেশন করতে গিয়ে বিশাল কিছু ভুল করে ফেললাম। ফ্র্যাকশানে উত্তর আছে মানে ফ্র্যাকশানেই আমার আসবে, আমি কেন হলো বুঝলাম না। আমি আরেকবার লিখছি, 315 ডিভাইডেড বাই 2.8, তাই তো? তাকে আমরা গুণ করছি কত দিয়ে? গুণ করছি 5/18 দিয়ে। ও আচ্ছা, আমি উল্টো লিখে ফেলেছিলাম। আর এখানে কিলোমিটার পার আওয়ার থেকে মিটার পার সেকেন্ড যাবে, মনে রাখবে কিলোমিটার পার আওয়ার থেকে মিটার পার সেকেন্ডে আসে, তখন মান কমে যায়, উপরে ছোট নিচে বড়, মানে 5/18 হবে। দেখো আমি এখানে সেটাই লিখে দিয়েছি। কোথায় গেল? এ দেখো, কিলোমিটার পার আওয়ার থেকে মিটার পার সেকেন্ড যেতে হলে 5/18 দিয়ে গুণ করতে আমি উল্টো করে দিয়েছিলাম। এবার তুমি ক্যালকুলেশন করো, তোমার মিলে যাবে। এটা ডিরেক্টলি আমার মিটার পার সেকেন্ড হবে। এই পয়েন্ট তুললাম, উপরে একটা 10 নিলাম। আচ্ছা 9 দিয়ে কাটলে 3 9 27, 5 9 45, 9 দিয়ে 2, 2 দিয়ে 5, 7 দিয়ে 4, 7 দিয়ে 5। তাহলে উপরে কত হলো? উপরে হলো 5 5 25, 5 25 125 বাই 4, 4 দিয়ে 125কে ভাগ করলে হবে 3 4 12, 4 1 4, পয়েন্ট দিয়ে 0, 4 7 আচ্ছা 4 দুগুণি 8, 2 0, 4 5 20, 31.25। আমরা উত্তরে বলবো স্যার 31.25 মিটার পার সেকেন্ড। অঙ্কটা সহজ ছিল, ক্যালকুলেশন করার সময় আমি লিখতে ভুল করায় সমস্যা এসে গেছিলো। দেখবে এই যে অঙ্ক দিয়েছে, ঠিক পরের অঙ্কটা দেখো, একদম সেম টাইপের অঙ্ক, একদম সেম টাইপের অঙ্ক। এবার তোমাকে ডিরেক্টলি বলে দিল তুমি এই মিটার পার সেকেন্ডটাকে কিলোমিটার পার আওয়ারে কনভার্ট করো। 3 পূর্ণ 1 3 মানে 10/3, তাই 10/3 মিটার পার সেকেন্ড আছে, তোমাকে কিলোমিটার পার আওয়ারে কনভার্ট করতে হবে। আমি কি বললাম, যখন কিলোমিটার পার আওয়ারে যাবে তখন উপরে 18 নিচে 5, আর যখন মিটার পার সেকেন্ডে যাবে তখন উপরে 5 নিচে 18। মনে রাখবে, সমস্যা নেই। ছোট কোশ্চেন, 3 দিয়ে কাটলে 6, 5 দিয়ে 2, 6 দুগুণি 12 কিলোমিটার পার আওয়ার। আছে উত্তরে? বলবে হ্যাঁ স্যার আছে। সহজ কোয়েশ্চেন। চলেছে আগের কোয়েশ্চেনটা, এটাও প্রিভিয়াস ইয়ার, পরে আসবো থাক। দেখো এই অঙ্ক প্রিভিয়াস ইয়ারে দিয়েছে, তুমি ভেবে দেখো, একবার পড়ো, তুমি জাস্ট একবার পড়ো। এটা কিন্তু পরীক্ষায় এসে যাওয়া কোয়েশ্চেন। কোনো একটা ট্রেন, তুমি জানো একটা ট্রেন যখন একটা ম্যানকে ক্রস করে, একটা পোলকে ক্রস করে, একটা সিগন্যাল পোস্টকে ক্রস করে, একটা গাছকে ক্রস করে, সে শুধুমাত্র নিজের দৈর্ঘ্য ক্রস করে।
আজকে যখন একটা ট্রেনকে ক্রস করে, প্ল্যাটফর্ম ক্রস করে, সেতু ক্রস করে, টানেল ক্রস করে, ব্রিজ ক্রস করে, তখন নিজের দৈর্ঘ্য প্লাস তার দৈর্ঘ্য ক্রস করে। আমাকে বলছে একটা 90 মিটার লং ট্রেন, 90 মিটার বলছে একটা ট্রেন একটি দণ্ডায়মান ব্যক্তিকে যখন অতিক্রম করে তখন ট্রেনটির দ্বারা অতিক্রম দূরত্ব হয় 90, ট্রেনের দৈর্ঘ্য বার করো। বলছে একটা ম্যানকে ক্রস করতে গেলে তাকে 90 মিটার পথ যেতে হয়, তাহলে ট্রেনটার দৈর্ঘ্য তো নিজেরাও পারবে বলতে। তুমি কমেন্টে জানাও, আমি কি বলবো এখানে। চলো এগোই পরবর্তী প্রশ্ন। বলছে একটি ট্যাঙ্ক এক্স নল দ্বারা 2 ঘন্টায় ভর্তি হয়। এক্স নামক একটা নল আছে যা দিয়ে পুরো ট্যাঙ্ক ভর্তি হয় 2 ঘন্টায়, আর ওয়াই নল দিয়ে পুরো ট্যাঙ্ক ভর্তি হয় 6 ঘন্টায়। তাই বলেছে আমাকে এক্স নল দিয়ে ট্যাঙ্ক ভর্তি হয় 2 ঘন্টায়, ওয়াই নল দিয়ে হয় 6 ঘন্টায়। বলছে এক্স নলকে আগে ওপেন করা হবে কখন? সকাল 10টায়। 10টায় এক্সকে অন করা হবে এবং ওয়াইকে 11টায় অন করা হবে। কখন ট্যাঙ্ক সম্পূর্ণরূপে ভর্তি হবে? আমরা অনেক প্রসেসে করতে পারি, দাগটানা মেথডে করতে পারি, আমরা এলসিএমে করতে পারি, যাই করবো না কেন আমি এখন করব। তার আগে তোমরা ভিডিওকে পজ করো, নিজে একবার করে উত্তর লেখো কমেন্টে কীভাবে করলে। অঙ্কের সঙ্গে থাকো। তুই মনে করো তোমার অফলাইনে স্যার তোমায় পড়াচ্ছে, তোমার কাজে লাগবে সেটা। পজ করো ভিডিও এখানেই, একবার উত্তর দাও, দেন তুমি সলিউশনে ফিরে আসো। দেখো আমি দেখাচ্ছি। আচ্ছা টোটাল কাজ ধরে নাও। বলো স্যার টোটাল কাজ 6, 2 আর 6 লসাগু। তাহলে এক্স পার ঘন্টায় 3টে করে কাজ করে আর ওয়াই 1টা করে কাজ করে, ঠিক? সকাল 10টায় এক্স অন হয়েছে, তাহলে 10টা থেকে 11টা পর্যন্ত, 10টা থেকে 11টা পর্যন্ত 3টে কাজ হয়ে গেছে। তাহলে আর বাকি আছে 3টে কাজ। যখন 11টা বাজে তখন আর 3টে কাজ বাকি আছে। 11টার পর থেকে দুজনে মিলে কাজ করবে, মানে এখন 4টে করে কাজ হবে। তাহলে 11টার পর থেকে 4টে করে কাজ হয় 1 ঘন্টা বা 60 মিনিটে। বলো হ্যাঁ কি না? প্রথম 1 ঘন্টা এক্স একা কাজ করলো, 3টে কাজ করলো, মোট কাজ 6টা, 3টে বাদ চলে গেল, আরও 3টে কাজ বাকি আছে। এই 3টে কাজ দুজনে মিলে করবে 11টার পর থেকে। 11টার পর থেকে দুজনে মিলে কাজ করে, মানে 11টার পর থেকে 3 আর 1 4টে করে কাজ হয়। তাহলে 11টার পর থেকে 4টে করে কাজ হয় 60 মিনিটে, 1 ঘন্টায়। তাহলে কাজ বাকি আছে 3টে, তাহলে 3টে কাজ হবে 60/4 × 3, 45 মিনিট। তাহলে 11টার পর থেকে আরও 45 মিনিট, তাহলে আমার কাজটা শেষ হবে 11টা বেজে 45 মিনিটে। খুব ইন্টারেস্টিং কোয়েশ্চেন ছিল, বুঝলে? গুড কোয়েশ্চেন, গুড কোয়েশ্চেন, ভালো কোয়েশ্চেন। ঠিক ঠিক ঠিক। চলো আমরা পরের কোয়েশ্চেনটা বোধহয় হোমওয়ার্ক দেবো, আর কালকের হোমওয়ার্কটা দেখে নেব। থাক, এটাই সহজ কোয়েশ্চেন, এখানে উত্তর দিতে হবে না, এটা হোমওয়ার্ক থাকলো। এত সহজ কোয়েশ্চেন আমার ক্লাসে করানোর প্রয়োজন নেই। বলছে 12 কিলোমিটার পথ 90 মিনিটে যায়। তুমি বলো আমাকে 90 মিনিট মানে কি? 90 মিনিট মানে 1.5 ঘন্টা। 1.5 ঘন্টায় যায় 12 কিলোমিটার। বলছে তবে সেই স্পিডে সে 3 ঘন্টায় কত পথ যাবে? 1.5 ঘন্টায় যায় 12 কিলোমিটার, 3 ঘন্টায় কত পথ যাবে? কমেন্টে জানাবে। আশা করছি সকলে পারবে। আচ্ছা এটা আগের দিনের আমাদের হোমওয়ার্ক ছিল না? কোয়েশ্চেন মার্ক অফ রুট ওভার অফ কোয়েশ্চেন মার্ক, মানে রুট ওভার অফ এক্স প্লাস, এটা কাটাকাটি করো, 5 দিয়ে কাটলে 16 হয়, 3 16 48। ও এটা 3 পূর্ণ। আচ্ছা 3 পূর্ণ, না না 3 পূর্ণ নয়, এটা কি আছে আমি নিজেই বুঝতে পারছি না, বুঝলে? কিছু গন্ডগোল আছে কোয়েশ্চেনটার মধ্যে। 3/5 ইন্টু, আমি ধরে নিই ইন্টু আছে, ইন্টু থাকলে 3 16 48 ইকুয়াল টু 30 আর 8 38। ভুল আছে, ভুল আছে, বলছি তো ভুল আছে। 48 চলে আসলে দিকে বিয়োগ হয়ে গিয়ে -10, তাহলে দুদিকে স্কোয়ার করলে 100 হয়। 100 উত্তরে নেই, তার ওখানটা ভুল আছে। কিছু গন্ডগোল তো এখানে আছে। ক্যা হ্যাঁ গন্ডগোল মুঝে নেই পাতা। তোমরা প্রিভিয়াস ইয়ার সার্চ করবে, আইদার কোয়েশ্চেন তুলতে সমস্যা হয়েছে, ভুল হয়েছে, নয় যে টাইপ করেছে, টাইপ করতে গিয়ে ভুল হয়েছে, নিজের একবার চেক করবে, জানাবে আমাকে কি অ্যাকচুয়াল কোয়েশ্চেনটা ছিল। প্রিভিয়াস ইয়ার সার্চ করে নেবে। তো ঠিক আছে, থাকবে আজকে এত অবধি। এই কোয়েশ্চেনটার উত্তরটা তোমরা কমেন্টে জানাও, আর দুটো কোয়েশ্চেন কমেন্টে জানাবে। এক হচ্ছে এটা জানাবে কমেন্টে, এবং এটা জানাবে কমেন্টে। থাক আজকে এত অবধি। রেগুলার ক্লাস যদি চাও সেটাও লিখবে। তোমরা যারা এখনও জানো না তারা গুগলে গিয়ে সার্চ করো, টাইপ করো www.teach1.in। তুমি আমার এখানে দেখবে ওয়েবসাইটে তুমি গেলে, আচ্ছা ওয়েবসাইটে কিন্তু আমার ছবি দেখতে পারবে। ওয়েবসাইটে এখন একটাই মাত্র ব্যাচ শুরু হয়েছে, ফুড এসআই বলে। এই ব্যাচটা একটা চ্যাপ্টার ভিত্তিক প্র্যাকটিস ব্যাচ, চ্যাপ্টার ভিত্তিক প্র্যাকটিস ব্যাচ। এই সেশনগুলো আমি করাবো। আজকে সোমবার, আজকে আমার এইটা রয়েছে ক্লাস। আজকে এটা 2টো ক্লাস করিয়েছি, এখানে 2টো ক্লাস নিয়েছি, এখানে একটা ক্লাস, এবার সব একটা করে ক্লাস হবে। আজকে এটা হবে, আগামীকাল করাবো এটা। চ্যাপ্টার ভিত্তিক প্র্যাকটিস, এবং প্রতি চ্যাপ্টার থেকে 30 থেকে 40টা কিন্তু হোমওয়ার্ক দেওয়া থাকছে। অ্যাপ
আজকালের মধ্যে চলে আসবে, যে কোনো দিনই প্লে স্টোরে চলে আসবে। এখন এপিকে ফাইল আছে, চাইলে ডাউনলোড করতে পারো। ডাউনলোডের দেখবে লিঙ্ক দেওয়া আছে ডিসক্রিপশনে, ডাউনলোড দ্য এপিকে ফাইল ফ্রম গুগল ড্রাইভ, দেখে নেবে একবার, চেক করে নেবে। তো এই থাকলো যে এত অবধি। এখন এটার প্রাইস রাখা হয়েছে এই ব্যাচটা এখন 449। তুমি একটা কোড আছে US10 বলে, USC10, এই কোডটা ব্যবহার করে তুমি 404-এ এই ব্যাচটা কিনতে পারো। আশা করছি খারাপ হবে না। প্রতি চ্যাপ্টার থেকে আমি 20টা-22টা অঙ্ক করাচ্ছি এবং তার উপরে 30টা-35টা হোমওয়ার্ক, প্রায় 50টা কাছাকাছি অঙ্ক। আর অঙ্ক আসবে করতে ভাই, খেলা কিন্তু অঙ্কে ফুডে। 50টা কোয়েশ্চেন অঙ্ক থেকে থাকবে, 50টা কোয়েশ্চেন জিকেতে থাকবে। তোমরা মন দিয়ে পড়াশোনা করো। আমি বলছি তুমি এইটা যে ক্লাস করলেই চাকরি পাবে তা নয়, নিজে মন দিয়ে পড়াশোনা করো, যেখানেই করো মন দিয়ে করো। ভালো থেকো সবাই, সুস্থ থেকো। আজকে এত অবধি, আবার দেখা হবে নেক্সট ক্লাসে। ততক্ষণ সবাইকে থ্যাংক ইউ। এই লাইনটা দেখবে আমার ওই অ্যাপে লেখা আছে, ফিল দ্য টেস্ট অফ সাকসেস। সাকসেসের একটা টেস্ট না আলাদা, সাকসেসের একটা টেস্ট কিন্তু আলাদা। থ্যাংক ইউ, লাভ ইউ অল, টাটা। আজকে অবধি, আবার দেখা হবে এই সেশন, মানে এই প্রিভিয়াস সেশন আগামীকাল সকাল ঠিক 7টার সময়। ততক্ষণ টাটা, থ্যাংক ইউ। যদি ভিডিওটা পছন্দ হয় লাইক করতেই পারো।